গুড মর্নিং গাইস, আবার একটা নতুন সকাল, নতুন দিন। চলো আজকে আমার ব্লগ আবার স্টার্ট করি। দেখো সকাল থেকে আমার সারাদিনটা কিরম করে কাটে। চলো তাহলে। এখানে আমাদের বাড়িতে দুধের প্যাকেট ছিল না, তো দুধের প্যাকেট আনতে বাইরে যেতে হবে, কারণ বাড়ি এসে চা বানাতে হবে। রাস্তায় অনেক আওয়াজ হওয়ার কারণে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, লিফটটা মিলছে না, তো তার জন্য সরি। আর যেই মিল্কটা আমরা খাই সেইটা পাইনি, আমরা আমুল তাজা এনেছি, যেখানে আমরা হরিণঘাটা মিল্ক আনি। তো এইটাই আজকের জন্য। এটি আর কিছুক্ষণ ফোটাবো, তারপরে নামিয়ে নেব। আর তার সঙ্গে সঙ্গে দুধও আমার গরম হয়ে গেল। ফাইনালি স্নান হয়ে গেল, রেডিও হয়ে গেলাম। এবার পুজো দেব আর তারপরে বাজার যাব। কেন বলো তো, কই মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, তেল কই। আর মাছটা তো কিনতে যেতে হবে, না হলে খাওয়া হবে না। তো যাই, পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপর বাজার যাচ্ছি। চলো তোমাদের দেখাবো। বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। বাজারটা আমার কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্সই হয়ে যায়, কিন্তু ওই আমার একটু গাড়ি ছাড়া আমি চলতে পারি না, তাই আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি বাজারে। দেখি কই মাছ পাই কিনা। চলো পেলে দেখাবো তোমাদেরকে কই মাছ। তো যথারীতি বাজারে এসে গেছিলাম, এবার কই মাছ কিনবো। ওখানে শিঙি মাছও ছিল। দরদাম করার পর কইটার দাম চাইছিল 600 টাকা, বাট দরদাম যেহেতু করতে হয় তাই জন্য 550 টাকায় পেয়ে গেছি। ফাইনালি মর্নিং টি খাওয়া হচ্ছে এখন। এটা না হলেই দিন স্টার্ট হয় তো না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা মাছটা এনেছি। এটা কই মাছ, যেটা বলেছিলাম আনবো। এটা মাছের মাথা, যেটা দিয়ে আমরা মুড়ি ঘন্ট করবো বলেছিলাম। এটা হচ্ছে ভেটকি মাছের কাটা, যেটা শুনেছি খেতে ভালো হয়, বাট আমি কখনো খাইনি বা আমরা খাইনি। আর তারপরে এটা হচ্ছে মাছের তেল। এটা অনেকেই খায় না, সো আমি সরি বলতে চাই এটা দেখানোর জন্য, বাট যারা খায় তাদের জন্য এটা জানে যে কতটা ভালো তেল। তো পরে মাছটা ধুয়ে টুয়ে আমি আবার তোমাদের দেখো আজকের কি মেনু হচ্ছে। আজকে হচ্ছে উচ্ছে ভাজা, আর একটা পাকা পটল হয়েছে, আমার মেয়ে ভালো খায় বলে সেইটা আমি ভাজবো। তারপরে হবে মাছের তেলটা, ওর সঙ্গে বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি করব। আর এর মধ্যে আমি যা যা দিচ্ছি মাছের তেলের মধ্যে: পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন কুচি, স্বাদ মতো নুন, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। চলো আজ তাহলে শুরু করা যাক রান্না। আর পরে দেখাচ্ছি কই মাছের তেল কই। তা তোমরা যারা খাও মাছের তেলের চচ্চড়ি জানো যে এইভাবেই মাছের তেলের চচ্চড়ি করতে হয়। চলো স্টার্ট করি। তো প্রথমে আমরা পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে দিয়ে ভালো করে নড়াচড়া করতে হবে, যাতে বেগুনটা ভালো করে ভাজা হতে পারে। তো আমরা এখানে যথারীতি আমি এখানে যথারীতি নড়াচ্ছি এই বেগুনটা যাতে ভালো ভাজা হয়। তার সঙ্গে সঙ্গে আমরা পাশে যেই পটলটা দেখিয়েছিলাম ওটা ভেজে নিচ্ছি। পটলটা ভাজার সঙ্গে সঙ্গে, যেহেতু পটলটা অর্ধেক ভাজা হয়ে গেছে, তাই জন্য উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু একটাই পটল, তাই জন্য ওই তেলেই আমরা উচ্ছেটা ভেজে নেব, কোনোই সমস্যা হবে না। তো আমরা যথারীতি পরের স্টেপে আমরা যথারীতি বেগুনটা ভাজা ভাজা হয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে মাছের তেলটা দিয়ে দেব। মাছের তেলটা যথারীতি ভালো করে ধুয়ে রাখতে হবে এবং ভালো করে নাড়াতে হবে। এইটা নাড়ালে, তার মধ্যে নাড়ানোর কিছুটা আগে আমাদের যেই মশলা রেখেছিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা, যেহেতু আমরা পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, ওই মশলাগুলো আমরা দিয়ে নেব। দিয়ে আবার আমরা ভালো করে নড়াবো। নড়িয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য স্টিমে রেখে দেব। এটার সাথে সাথে আমাদের উচ্ছেও ভাজা ভাজা হওয়া শুরু হয়ে গেছে, এখানেও আমরা এটাকে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের তেল কইয়ের প্রিপারেশন। এখানে আমরা তেল কইয়ের জন্য কই মাছটাকে ভালো করে লবণ ধুয়েছি ফার্স্টে, তারপর লবণ মাখিয়ে আর তার সাথে হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমরা যে প্রিপারেশন নিয়েছি এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ কাটা, টমেটো কাটা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর আদা। এখানে এইটা তো পুরো রান্নাটাই ভাপে হবে, আর আমরা এটা কিছুটা পেস্ট বানিয়ে নেবো আর গুঁড়ো মশলাগুলো রেখে দেবো। এখানে আমরা পুরো মশলাটাকে পেস্ট করে
তো ওর মধ্যে তেল দিয়ে কাঁচা মাছটাকে ভাপে বসিয়ে দেবো এবং এই রান্নাটা পুরোটাই ভাপে হবে। এখানে তাই করেছি, মশলা পেস্ট করে মানে মাছ দিয়ে ভাপে দিয়ে দিয়েছি। এবার আমাদের তেলকই পুরো রেডি, আমাদের ভাপে করা তেলকই। এবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে। আর এই পাশে আমার ভাত হচ্ছে। যাচ্ছি মায়ের বাড়িতে, রেডি হয়ে গেছি। অনেকদিন মাকে দেখি না, ভাল লাগছে না, তাই একটু ঘুরে আসি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম কল্যাণীর উদ্দেশ্যে, আমার দাদু বাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমার মা যেহেতু গাড়িটা চালাচ্ছে দেখতেই পাচ্ছেন, তো আমার মা যাচ্ছে, আমি পেছনে বসে ভয়েস ওভার দিচ্ছি। ওখানে যেতে যেতে অনেক মজা হয়েছে। আর আজ যেহেতু তারপর আমরা ওখান থেকে গেছিলাম হচ্ছে আমার নানি বাড়িতে, যেখানে আমরা খেয়েছি। খেয়ে তারপরে ওখানে থেকে অনেক দিন পরে গেছিলাম, তো ওখান থেকে গেছিলাম আমাদের ওখানকারই একটা মার্কেটে, সপ্তপর্ণী মার্কেট। এখানে অনেকেই চিনবে। ওখানে একটা পুজো হচ্ছিল, যেটা আমরা দেখলাম, যেই পুজোটা খুবই সুন্দর করেছিল। তারপরে আমরা দিদা বাড়িতে ঢুকলাম। আর আজকের মতন ব্লগ এতটাতেই শেষ। গুড নাইট, বাই বাই, কালকে আবার দেখা হবে। কেমন লাগলো ব্লগটা জানিও। হর হর মহাদেব।